আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে একটি অ্যাপস তৈরি করতে পারবেন খুব সহজে। আপনি যদি কোনো কোর্স করে নাও থাকেন অথবা আপনি যদি HTML অথবা জাভা স্টাইল নাও জেনে থাকেন, তারপরে আপনি খুব সহজে 5 মিনিটের ভিতরে আপনি একটি অ্যাপস তৈরি করতে পারবেন। ঠিক আছে, একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি একটি অ্যাপস তৈরি করতে পারবেন একদম ফ্রিতে, এবং সেখান থেকে আপনি ইনকামও করতে পারবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আশা করি এই বিষয়টা আপনারা জানতে পারবেন। বাট তার আগে বলে নিই, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আর অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে পারেন। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ওয়েবসাইটে আমরা প্রবেশ করছি। তো আপনি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ঢুকতে পারবেন। তো প্রথমে যখন আপনারা ওয়েবসাইটের ভিতরে আসবেন, তখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা কি করতে হবে, তো আপনাদের এখানে দেখানোর সুবিধার্থে বলে দিই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের অ্যাপস দেখেন। অ্যাপসের ক্যাটাগরি আছে, ঠিক আছে। এখানে ভিপিএন আছে, এখানে বিজনেস, এখানে আমরা যে ভিডিও কলে কথা বলি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে, সেরকম একটি অ্যাপস এখান থেকে তৈরি করতে পারবেন। আপনি ভিডিও অ্যাপস তৈরি করতে পারবেন, অর্থাৎ গেমিং অ্যাপস। এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর যদি এখানে দেখতে পাচ্ছেন গেমারে যদি ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে গেমিং যে অ্যাপসগুলো আছে সেগুলো আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে যদি আমি ক্রিয়েট নাও এখানে ক্লিক করি, আমি আপনারা আগের অপশনে চলে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন বিজনেস অ্যাপস যেগুলো আছে সেগুলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। বিজনেসের যে অ্যাপসগুলো আছে, আপনি ফেসবুকের কোয়ালিটির মতো একটি অ্যাপস তৈরি করতে পারবেন, এবং গুগল ম্যাপ যে আছে সেরকম একটি অ্যাপস তৈরি করতে পারবেন। হ্যাঁ, তারপর ওয়াইফাই কন্ট্রোল কীভাবে করতে হয়, লিঙ্ক কীভাবে কন্ট্রোল করতে হয়, এরকম একটু HTML কোড এটার একটা অ্যাপস তৈরি করতে পারবেন। আপনি ইউটিউবের মতো একটি অ্যাপস তৈরি করতে পারবেন, সেখানে আপনার ভিডিও এখানে ছাড়তে পারবেন। হ্যাঁ, এরকম আপনি বিভিন্ন, এবং শপিং যে অ্যাপসগুলো আছে, যেরকম আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ওয়েবসাইট এবং সেগুলো অ্যাপস পাই, সেরকম একটি অ্যাপস তৈরি করতে পারবেন। এবং এখান থেকে অ্যাডের মাধ্যমে আপনারা এখান থেকে ইনকামও করতে পারবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্লেয়ার, হ্যাঁ, বুক, আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা। হ্যাঁ, এরকম অনেক টিকটকের মতো দেখতে পাচ্ছেন টিকটকের মতো অ্যাপসগুলো আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি প্রথম যে অ্যাপসটা আছে দেখতে পাচ্ছেন এখানে ভিপিএন। তো সবগুলো প্রায় সেম ক্যাটাগরি, তো আপনারা এভাবে করলে পারে হয়ে যাবে আশা করি। তো আমরা যদি ভিপিএনের ভিতর ক্লিক করি, তো আমি ভিপিএনে ক্লিক করে দিলাম। ভিপিএনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমাদের কি করতে হবে, আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ইন্টারফেস আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড, প্রিমিয়াম সাবস্ক্রাইবার অথবা অ্যাডস অনলি। তো গুগল থেকে অ্যাড নেবেন কিনা, তো যদি অ্যাড নিয়ে থাকেন তাহলে ওখান থেকে আপনি পাবেন, টাকা পাবেন, আর্ন করতে পারবেন। তো এখান থেকে আমি গুগল অ্যাডস এখানে যদি ক্লিক করে দেই, এবং এখান থেকে আপনি বিভিন্ন কালারের ভিতরে আপনি করতে পারবেন। অথবা যদি আপনি নিচের দিকে আসেন, এখান থেকে আপনি আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ছবি আপনি অ্যাড করতে পারবেন। তো আমি যদি এখানে ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে ছবিগুলো আছে আমাদের গ্যালারিতে, সেই ছবিগুলো শো করতেছে। আমি যদি যে কোনো একটা ছবি এখানে নেই, এখান থেকে এখানে ডান করে দিই, তো ছবিটা আমি কি সাইজে নিব সেটা এখানে আসছে। তো আমি এখান থেকে ক্রপ করে দিলাম, দেওয়ার পরে আপনাদের সামনে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাপসটা আছে। তো আমরা ক্রপে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পিকচারটা অ্যাড হয়ে গেছে। তো এখানে থেকে আমাদের কি করতে হবে, আমাদের যদি নেক্সটে ক্লিক করে দেই, তো নেক্সটে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনি অ্যাপসের নামটা কি দিবেন, তো সাপোজ আমি বোঝানোর স্বার্থে আমি দিচ্ছি, ধরেন যদি অ্যাপসের নাম দেই সোশ্যাল টেক বিডি। হ্যাঁ, আপনি ভিপিএন যে তৈরি করবেন বা যে কোনো অ্যাপস তৈরি করবেন, সেই অ্যাপসের নামটা কি দিবেন সেটা এখানে দিতে হবে। এখানে লেখা আছে অ্যাপসের নেম। তো আমি যদি সোশ্যাল টেক বিডি এটা দিয়ে দিই, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আপনি আইকন দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন শো করতেছে। আপনি যদি কাস্টম আইকন দিতে চান, তাহলে আপনাকে কাস্টম আইকন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আপলোড এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং এখান থেকে আপনি এখানে যদি ক্লিক করে দেন, তো আপনি কি আইকন নেবেন, তো আপনি ছবি থেকে আইকন এভাবে তৈরি করতে পারবেন। আমি ধরেন জুম করে আমি এই আইকনটাই নিয়ে নিচ্ছি। তো এখান থেকে ক্রপ করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কাস্টম আইকন হয়ে গেছে। তারপরে আমি কি করব, আমরা আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার আমাকে ক্লিক করতে হবে ক্রিয়েট। এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে
এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে কি করতে হবে, আপনি ফেসবুকের মাধ্যমে আপনি একটি অ্যাপস তৈরি করতে পারেন, অথবা আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে। ঠিক আছে, জিমেল অ্যাকাউন্ট অথবা ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে একটি অ্যাপস তৈরি করতে হবে। তো প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে একটি ইমেল দিতে হবে, একটি ইমেল দিয়ে দিবেন এবং সেই ইমেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি ইমেলটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে আমি দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমি এখানে আমাদের জিমেল এবং পাসওয়ার্ডটা দুটোই দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আপনাকে সাইন আপ এখানে ক্লিক করতে হবে। তো সাইন আপে যদি ক্লিক করে দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাইন আপ এখানে ক্লিক হয়ে গেছে। তো আশা করি এটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে, একটু লোডিং হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটু লোড নেবার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা স্কিপ এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসের নামটাও শো করতেছে এবং আমাদের লোগোটাও শো করতেছে এবং এখানে সময় দেখাচ্ছে। তো আপনারা এখানে অপশন পাবেন, একটা ডাউনলোড অপশনের মতো একটা অপশন পাবেন। আপনারা এখানে ডাউনলোড অপশনে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে আপনাদের ইমেল, তো এখান থেকে আপনারা যদি চান যে আপনারা সেন্ড ইমেল এখান থেকে করবেন, সেটা করতে পারেন, অথবা ডিরেক্ট যে ডাউনলোড লিঙ্ক আছে এখানে দেয়া দেখতে পাচ্ছেন, এই ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমি যদি এখানে ক্লিক করে দেই, তো দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমাদের এটা ডাউনলোড জন্য রেডি হচ্ছে। ঠিক আছে, তো প্লিজ ওয়েট করতে বলতেছে, এটা লোডিং হচ্ছে। তো হয়ে যাওয়ার পরে আমাদের এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং তারপরে আমাদের এই অ্যাপসটা আমাদের ফোনে ইনস্টল করে নিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড জন্য হয়ে গেছে। তো এখান থেকে তো দেখতে পাচ্ছেন তারপরে আমাদের সামনে এটা হয়ে যাওয়ার পরে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনারা, তো দেখতে পাচ্ছেন যখন ডাউনলোড অপশনে ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আপনাকে কি করতে হবে, যদি আপনার ফোনে সিকিউরিটি করা থাকে, অর্থাৎ কোনো অ্যাপস, থার্ড পার্টি কোনো অ্যাপস নামানোর সময় যদি কোনো অ্যাপস নামানোর ক্ষেত্রে বাধা করা থাকে, সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। তো তার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই সেই অপশনগুলো আপনাকে অফ করে রাখতে হবে। তখন তারপর কি করবেন, যখন এরকম অপশন আসবে আপনার সামনে দেখতে পাচ্ছেন, তখন আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড এনিওয়ে, এখানে ক্লিক করতে হবে। তো যেখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড এখন হচ্ছে। তো আমি যদি ডিটেলসে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড হচ্ছে প্রায় 29 MBর মতো আমার এই ফাইলটা। তো ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে সেটা কিভাবে আমরা ইনস্টল করব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। তো আপনাদের হয়তো ডাউনলোড হতে একটু সময় লাগবে, যদি ইন্টারনেট স্পিড একটু আপনাদের বেশি থেকে থাকে তাহলে হয়তো ডাউনলোড তাড়াতাড়ি হয়ে যেতে পারে, অথবা আপনাদের একটু সময় লাগবে। তো আমার বেশ কিছু সময় লাগছে, যার কারণে একটু দেরি হয়েছে। তো আপনার এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনাদের যেটা করতে হবে, এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আপনাদের এখানে অপশন আসবে ইনস্টল। তো এখানে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে অপশন আসছে দেখতে পাচ্ছেন সোশ্যাল টেক বিডি, এই অপশনটাও দেখা যাচ্ছে এবং এখানে ইনস্টল অপশন আছে। ঠিক আছে, তো আপনি যদি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা ইনস্টল হচ্ছে। ঠিক আছে, অ্যাপসটা ইনস্টল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনস্টল হয়ে যাওয়ার পরে এরকম একটা অপশন আসতেছে। তো আপনাদের কি করতে হবে, আপনাদের ইনস্টল এনিওয়ে এখানে ক্লিক করতে হবে। তো ইনস্টল এনিওয়ে এখানে ক্লিক করে দিলাম, দেখি আবার কি আসে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে। তারপর আমরা যদি ওপেনে ক্লিক করি, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে লোগোটা দিয়েছিলাম সেই লোগোটা এখানে শো করতেছে এবং ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে এবং আমরা যে নাম দিয়েছিলাম সোশ্যাল টেক বিডি সেটাও শো করতেছে। তো এখানে আমাদের অপশন আসতেছে অলওয়েজ সেন্ড আনলক অ্যাপ। তো ডোন্ট সেন্ড এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে যদি আমরা এখানে দেখতে পাচ্ছেন, তো আমরা যেহেতু লোকেশন এখান থেকে, যেহেতু এটা ভিপিএন, তো আমরা যদি একটু কাজ করে আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট লোকেশন, এখানে যদি ক্লিক করে দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে বেশ কিছু লোকেশন এখানে শো করবে। তো আপনাদের ওখানে অনেক লোকেশন শো করতে পারে। তো এখান থেকে আপনি যে লোকেশন আপনি ভিপিএন কানেক্ট করবেন সেই লোকেশনটা এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে যদি ক্লিক করে দেই, দেওয়ার পরে আমি যদি এটা অন করি, এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে আবার এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেক লোকেশনগুলো চলে আসছে। তো আপনি যে কোনো লোকেশনের মাধ্যমে এখান থেকে ভিপিএনটা কানেক্ট করতে পারবেন। তো আমি যদি ইউনাইটেড স্টেট এটা ক্লিক করে দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে অন অফ করতে পারবেন
এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আপনার এখানে শো করতেছে কিনা, আমাদের এখানে কিন্তু ভিপিএন আইকনটা শো করছে, তার মানে আমাদের এখানে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের ফোনে একটি ভিপিএন কানেক্ট করতে পারবেন খুব সহজে, এবং আপনি যে কোনো অ্যাপস এখান থেকে তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, এবং এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।